সেনাপতির ডিএনএ রিপোর্ট বদল দেওয়ার জন্য মুক্তি যখন ডাক্তারকে ঘুষ দিচ্ছিল ঠিক তখনই আড়াল থেকে সব দেখে ফেলে কম্পাস। সে দেরি না করে চটজলদি নিজের ফোন বের করে পুরো ঘটনাটি ভিডিও করে নেয়। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় সবার মনে যখন সন্দেহ দানা বাঁধে যে সেনাপতি আসলে মুক্তি আর অখিলেশেরই সন্তান, তখনই কম্পাস সেনাপতি ও অখিলেশ চৌধুরীকে নিয়ে ডাক্তারের কাছে যায় ডিএনএ টেস্ট করাতে। সেখানে ডাক্তার তাদের দুজনের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেন। তারা হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পরপরই মুক্তিমাসি অত্যন্ত গোপনে ডাক্তারের কেবিনে ঢোকেন এবং তাকে মোটা অঙ্কের টাকার লোভ দেখান। এদিকে কম্পাস হাসপাতাল থেকে বেরিয়ে গেলেও কি যেন একটা মনে হওয়ায় পুনরায় ভেতরে ফিরে আসে। সেখানে এসেই সে দেখে মুক্তি ডাক্তারের চেম্বারে ঢুকে নিচু স্বরে কথা বলছে। কৌতূহলবশত কম্পাস সামনে এগিয়ে গেলে শুনতে পায় মুক্তিমাসি ডাক্তারকে বলছেন, ডাক্তারবাবু, আপনি যদি অখিলেশ আর সেনাপতির ডিএনএ রিপোর্ট ম্যাচ করিয়ে দিতে পারেন তবে আমি আপনাকে প্রচুর টাকা দেব। এই বলেই মুক্তি তার ব্যাগ থেকে একতারা টাকা বের করে ডাক্তারের হাতে তুলে দেন। আড়াল থেকে এই দৃশ্য দেখে কম্পাস মনে মনে বলে, তার মানে আমার সন্দেহই ঠিক ছিল। সে আর সময় নষ্ট না করে নিজের ফোন দিয়ে সবকিছুর ভিডিও রেকর্ড করতে শুরু করে। মুক্তি ডাক্তারকে আরও বলেন, এখন এই টাকাটা রাখুন, কাজ হয়ে গেলে বাকিটা আমি সময় মতো পৌঁছে দেব। ভিডিও করা শেষ হতেই নিঃশব্দে হাসপাতাল ত্যাগ করে কম্পাস। মুক্তি টেরই পায়নি যে তার সব অপকর্মের প্রমাণ এখন কম্পাসের হাতের মুঠোয়। সে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে আসে এই ভেবে যে ডিএনএ রিপোর্ট তো অখিলেশের সাথেই মিলবে এবং প্রমাণ হবে সেনাপতি অখিলেশেরই ছিলে। নিজের সাফল্যে মুক্তি যখন হাসছে তখনই তার জন্য অপেক্ষা করছে বড় কোনো বিপদ। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে ঠিক এমনটাই ঘটতে চলেছে।